আচ্ছা, এবার আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 দেবো। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম 7টা আপনারা মূলত পাবেন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। ঠিক আছে, জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে একদম ডিরেক্টলি যেখানে ইনস্টল করা দরকার সেখানে ইনস্টল দেবেন, থিম ফোল্ডারের ভিতরে, সরি প্লাগইনের ভিতরে এটাকে জাস্ট পেস্ট করবেন। কিন্তু এখানে এটা যেহেতু আনজিপ অবস্থা আছে, এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আনজিপ অবস্থায় কখনোই ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন কাজ করে না। আমরা যেগুলো ওইতে ডিরেক্টলি আপলোড করি না, ওগুলো কিন্তু আনজিপ অবস্থায় আপলোড করি, কিন্তু যখন আমরা আপলোড হয় তখন এটা কিন্তু সরি আমরা যখন আপলোড করি তখন জিপ অবস্থায় আপলোড হয়, আর যখন অটোমেটিক্যালি আপলোড শেষ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো কি আনজিপ হয়ে যায়। তো জিপ থাকলে আনজিপ হয়, সো যদি জিপ থাকে কাজ করবে না। সো আমরা এখানে আমাদের থিমের ভেতরে যাই, সরি ডাব্লিউপি কন্টেন্টে যাই, প্লাগইনে যাই, দেখছেন এটা কিন্তু কি আছে জিপ করা, এটাকে আনজিপ করি, করলাম। করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের প্লাগইনে এসে ইনস্টল প্লাগইনে যাই। এটা তো এক ধরনের ইনস্টল প্লাগইনই, তাই না, যে আমরা তো প্লাগইনটা নিয়ে এসেছি। দেখা যাচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, এখন অ্যাক্টিভেট করেন। অ্যাক্টিভেট করে নতুন একটা মেনু পাবেন এখানে কন্ট্যাক্টস নামে, আসছে কন্ট্যাক্ট। এখন যান যে কন্ট্যাক্ট ফর্ম, এখানে বাই ডিফল্ট একটা কন্ট্যাক্ট ফর্ম অলরেডি তৈরি করাই থাকে। আপনি যদি রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে জাস্ট এখান থেকে কি করবেন, এখানে একটা ডিলিট বাটন আছে, এডিটে যান, এই যে ডিলিট করে দেন। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। ঠিক আছে, সো এখন যেহেতু নাই, আর এটাকে ডিসমিস করেন। এখন অ্যাড নিউ করেন। অ্যাড নিউ করলে বলবে তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে, তো আমাদের দরকার নেই, আমরা বলছি কি ইউজ দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। অ্যাড নিউ করলাম। এখন আমাদের কাজ কি, যে আমরা যে আমাদের HTML পেজে এটা কপি করে রাখছি, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করে দিব। করছি, করার পর এখানে কি করবো, আনটাইটেল দেওয়া আছে না, আমরা এখানে দিব যে কন্ট্যাক্ট আস, দিয়ে সেভ দিলাম। এটা কোড জেনারেট হচ্ছে না এখানে। এইটা আমরা কি করব, আমরা এখানে দুটো ব্যাপার, সেটা হচ্ছে এডিটে যাই, এডিটে গিয়ে আমি জাস্ট কি করবো, এখানে আমি কোডটা বসাই দিব, দিয়ে আমি আপডেট দিব। কিন্তু আমার যে কোডটা এখানে আছে, আমার কোডটা তো অ্যাকচুয়ালি কি করতে হবে, আমি যে কন্ট্যাক্ট ফর্মটা কোডটা এখানে পেস্ট করলাম, এটা কিন্তু শর্ট কোড। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্মে যে কোডটা আমি এখানে পেস্ট করলাম, এই কোডটা তো আমাকে এক্সিকিউটেবল হতে হবে, তাই না, নাহলে তো আমার কাজ করবে না। সো এখানে কিন্তু এটা এক্সিকিউট হবে না, এটা এখানে এইভাবেই দেখাবে। এটা এক্সিকিউট হবে কোথায়, কি আপনি যখন ভিউ পেজে যাবেন, ভিউ পেজে যান, দেখেন আসলে এক্সিকিউট করে কি না। এক্সিকিউট করে নাই, কিন্তু এটা কিন্তু স্ট্যাটিক কোডটাই, যেটা আমরা এখানে লিখে রাখছি, তাই না। সো এখন ফর্ম থেকে ফর্ম বাদ দেন, কারণ কন্ট্যাক্ট ফর্ম 7 অটোমেটিক্যালি ফর্মটা একটা জেনারেট করে, বাদ দেন। এখন দেখেন তো আসে কিনা, আসছে নাই। কেন নাই, কারণ আমরা এখন বলবো যে আমাদের কন্টেন্টটা নিয়ে আসেন ওই এডিটরে। দা কন্টেন্ট, রিফ্রেশ দেই, আসছে, আসে নাই। এটা কেন আসেনি আমরা দেখি। আচ্ছা, আসলো না কেন,
এখানে অবশ্যই আসবে, না আসার কোনো কারণ নেই। আচ্ছা আরেকটা জিনিস, এখানে কি আমাদের পুরো পেজটাই তো মনে হয়, ও পুরো পেজটাই তো আমাদের স্ট্যাটিক, ওটা কেমন করে আসবে আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমাদের পেজ ডট পিএইচপি কেমন দেখে আসি। দেখছেন এখানে লুপ করা আছে কন্টেন্ট আনার জন্য। দা কন্টেন্ট আনতে হলে আপনাকে অবশ্যই লুপ করতে হবে, লুপ না করলে আসবে না, ঠিক আছে? এটা করতে হবে পেজের উপরে, পেজের হেডিংয়ের উপরে, এটা দরকার নেই, ইফ না হলেও চলে। আর এটা দিবেন হচ্ছে একদম মেইন কন্টেন্টের শেষে, ইন ওয়াইল, ইন ইফ দরকার নাই। ইন ওয়াইল দিবেন। এখন রিফ্রেশ দেন, আসছে? আচ্ছা, তো এইরকম কিন্তু এখনও স্ট্যাটিক কি আছে, স্ট্যাটিক এখনও আছে। কারণ কি আমরা কিন্তু এখানে স্ট্যাটিকটাই পেস্ট করে রাখছি, তাই না? এটা তো ডায়নামিক বানাইতে হবে, নাহলে কাজ করবে না কিন্তু। সো খেয়াল করেন আমাদেরকে ডায়নামিক বানাইতে হবে কোনটাকে, কোনটাকে ডায়নামিক বানাইতে হবে বলেন তো? ফিল্ডগুলোকে, ফিল্ড, আমরা কথা বলেন না কিন্তু, ফিল্ডগুলোকে ডায়নামিক বানাইতে হবে। সো ফিল্ডগুলো কোনটা? এইটাই তো, এই ইনপুট ফিল্ড, এটা না? তো আমরা এখানে জেনারেটর ট্যাগে যাই, বলি যে টেক্সট ফিল্ড। তো টেক্সট ফিল্ড অবশ্যই রিকোয়ার্ড থাকতে হবে। এটার নাম কি হবে? আমরা কি দিছিলাম? আইডি দিছিলাম। তো আইডি যেহেতু দিয়েছেন, এই নেমেরটা, যদিও নেম ভেরিয়েবলটা আমরা এখানে নেইনি, বা নেম অ্যাট্রিবিউটটা আমরা এখানে নেইনি, বাট যদি ডায়নামিক ফর্মকে কাজ করাতে চান তাহলে আপনাকে নেম অ্যাট্রিবিউটটার মধ্যে আইডিটাকে, আইডির সঙ্গে ম্যাচ রেখে নেম অ্যাট্রিবিউটটা দিয়ে দিবেন। যদিও আইডি এবং নেমের ভ্যালু এক হওয়ার কোনো মানে বাধ্যবাধকতা নেই, বাট একই দিয়ে দিবেন। এখন আইডিটা নেম দেন, ক্লাস যা ছিল, ক্লাস তো কিছু ছিল না এখানে, সাইজও ডিফল্ট ছিল না, ম্যাক্স সাইজ, এখানে হচ্ছে কি এইটাও দিবেন না, এখানে দিবেন কি ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু কি ছিল? ও আমরা তো এখানে ডিফল্ট ভ্যালু কোনো ছিল না, তাই না? ছিল না, তো ডিফল্ট ভ্যালু আমরা দিচ্ছি না। তো কী করবো এখন? এই যে জাস্ট কোডটা যা পাইলাম না এখানে, যেটুকু কোডটা, এই কোডটাই কপি করে এখানে বসাই দিলাম। এরপর কি এইটা, এই সেকশনটাকে ধরি। আচ্ছা এটাকে একটু আমরা ফরম্যাটিংটা ঠিক করে দিই, নাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। এখন এইটা না ইমেল, এটা তো ইমেল ছিল, তাই না? সো আমরা কি করি? জেনারেটর ট্যাগ আসি। আচ্ছা যেহেতু এটা আসছে এখানে, সো এই যেখানে দেখেন এখানে বলছে কি, এখানে বলছে যে কপি দিস কোড অ্যান্ড পেস্ট ইট ইনটু দ্য ফর্ম লেফট, এইখানে পেস্ট করতে বলছে এই কোডটা। আর এখানে বলছে কি অ্যান্ড পুট দিস কোড ইনটু দ্য মেল ফিল্ডস বিলো, এই যে মেল ফিল্ড যেটা এখানে পেস্ট করতে বলছে। সো আমরা এখানে কি করবো? আগে কপি করে রেখে দিই, এখানে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা এবার কি করবো? আমরা আরেকটা জেনারেট করবো, সেটা হচ্ছে ইমেল ফিল্ড। এখানে আমরা কি করবো? এখানে কি আছে? আইডিটা ইমেল আছে না? তো আমরা এখানে দিলাম ইমেল, এটা অবশ্যই রিকোয়ার্ড ফিল্ড, রিকোয়ার্ড দিলেই এখন স্টার্ট আছে, তাছাড়া কিন্তু কিছু আসে না। আর এটা হচ্ছে আইডি। সো এবার আমরা এখানে আসি, এটাই কপি করি, কপি করলাম, দি বলছে কোথায়? এইখানে না, দিলাম। দেন এই যে ইমেল যেটা আসছে, ইমেলটাকে আমরা এখানে পেস্ট করবো। ওকে, ইমেল ফিল্ড গেল। এরপর কি আছে আমাদের এখানে? সাবজেক্ট ফিল্ড। সাবজেক্ট ফিল্ড আসলে টেক্সট ফিল্ডই হয়, টেক্সট ফিল্ড, সাবজেক্টের জন্য আলাদা কোনো ফিল্ড নাই। আইডি কোনটা দিব? রিকোয়ার্ড নেম, ওই যে আইডি আর নেম মিলে রেখে দিব, আইডি দিলাম। এখানে এটা অবস্থা আসলো, এটাকে এখানে দিব, এটা এখানে পেস্ট করবো। মানে আমরা কিন্তু লেভেলগুলো চেঞ্জ করতেছি না, আমরা চেঞ্জ করতেছি কি শুধুমাত্র ফিল্ডগুলোকে, HTML ফিল্ডগুলোকে চেঞ্জ করতেছি, তাই না? সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার লেভেলগুলো চেঞ্জ করতে দেবেন না। খুব ভালো করে এই ভিডিওগুলো দেখবেন, যদি না বুঝতে পারেন, বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন, কিন্তু উল্টাপাল্টা কিছু করে মাথা হ্যাং করার দরকার নেই। আমাদের এখন কোনটা? সাবজেক্ট ফিল্ড, সাবজেক্ট ফিল্ড পাইছি না? কোনটা ছিল সাবজেক্ট? ও সাবজেক্ট অ্যাড করছি। এখন ছিল মেসেজ, মেসেজ কি? টেক্সট এরিয়া, এটার আইডি কি? মেসেজ। আমরা কি পাচ্ছি? কোথায় পাবো? টেক্সট এরিয়া, এই যে টেক্সট এরিয়া পাইছি, এটাও রিকোয়ার্ড। এখানে আইডি দিলাম, মেসেজ নেম এবং আইডি একই দিলাম, দিয়ে এই কোডটাকে জাস্ট কি করবো? এইখানে পেস্ট করে দিব, মানে ওয়ার্ডপ্রেসের ভাষায় চিনাই দিলাম। এগুলো কিন্তু সব শর্ট কোড জেনারেট করা। যাই হোক, এবার এইটা গেল এখানে, মেসেজটা আমরা পাচ্ছি কোথায়? এইখানে। সাবজেক্টটা তো পাইনি আমরা, তাই না? সাবজেক্ট পাইছি, কিন্তু সাবজেক্টটা তো এমনই ছিল, ইমেলের পর সাবজেক্ট ছিল। সাবজেক্টটা কেমন ছিল? এই যে এইভাবে না, এভাবে তো ছিল। তো সাবজেক্ট এইটা। আচ্ছা এরপর কি? বাটনটা। তো বাটনটা কি কি আছে এখানে? ইনপুট ট্যাব, সাবমিট, তাই না?
এগুলো কিন্তু সেভ করতে হবে না আপনাকে, আপনি এখানে ক্লোজ করে দিলেও কাজ করবে। ইনপুট টাইপ কি? সাবমিট বাটন। আইডি কি ছিল? আইডি ছিল না কিন্তু, ক্লাস ছিল কতগুলো, এই যে এগুলো সব ক্লাসগুলো দিলাম। আর কি ছিল? ভ্যালু কি ছিল? সাবমিট। এই যে লেভেল হবে সাবমিট, বুঝছে? এইটা কিন্তু ডুপ্লিকেট কোনো ভ্যালু নেই যেটা আপনি এখানে অ্যাড করবেন, কারণ এটা ফর্মের সঙ্গেই দেয়। আর সাবমিট বাটন দ্বারা এখানে দরকার নেই। এখানে কোনগুলো যেগুলো আপনি রিসিভ করবেন আপনার মেইলে, এখানে আপনি একটা নিজের মেসেজ দেন, থ্যাঙ্কস দিলেন, এটা আপনার মেসেজ। এখানে আপনি লিখবেন ফর্ম ইওর নেম। তো নেম কি আছে আমাদের? নেম ফিল্ড আছে, নেম ফিল্ড আছে না? আছে। ইমেল ফিল্ড তো আছে, ইমেল ফিল্ড আমরা দিলাম, পাইছি? তার মানে কি এইটা কোথায় শো করবে আপনার? যখন মেইলটা আপনি একটা নোটিফিকেশন পান না, কোনো মেইল আসলে নোটিফিকেশন পান না, যেমন মনে করেন আমি জিমেলে যাই, আচ্ছা মনে করেন যে একটা মেইল আসছে এখানে, হ্যাঁ একটা মনে করেন মেইল আসছে, তো এটা কি মেইলটা না, এটা তো সাবজেক্টটা, এটা মেইল অ্যাড্রেসটা, এটা হচ্ছে সাবজেক্টটা। তো এখানে কি আছে যে নেম, মানে এখানে যদি নেমটা দেওয়া থাকতো, এটা যদি নেমটা আসতো, তো মনে করেন এখানে আমি দেখি, এখানে দেখেন যে এই যে একটা নাম আছে যে আব্দুল্লাহ আল মাসুম, এখানে আছে, তো এই নামটা তো নামটা, আর এই সাবজেক্টটা তো সাবজেক্টটা, তাই না? তো এই মেল যদি ওপেন করেন, এখানে এই মেলটা ওপেন করলে কি হবে? এখানে খেয়াল করেন কি বলছে যে ফ্রম নেম, ব্র্যাকেটে কি আছে? মেইল অ্যাড্রেসটা আছে না? তো এটাই কিন্তু যে ফ্রম নেম আর ব্র্যাকেটে কি ইমেল অ্যাড্রেসটা আছে, আর সাবজেক্টটা কি? ইয়োর সাবজেক্ট। সাবজেক্টটা কোনটা ছিল এখানে মেইলের? এই যে এটা কিন্তু সাবজেক্ট ছিল, খেয়াল করেন, ব্যাক করি, এই যে সাবজেক্ট এটা না, এটা কিন্তু সাবজেক্ট ছিল। সো ওইটাই কিন্তু এখানে বোঝানো আছে। আর মেইলের কন্টেন্টগুলো হচ্ছে এইটা। এখানে আপনি লিখে দেন এখন যে নেম, এখানে লিখে হচ্ছে ইমেল, এখানে লিখে হচ্ছে সাবজেক্ট। আপনার যে ব্র্যাকেটের ভিতরে সাবজেক্ট লিখছেন এটা কিন্তু আপনার মেইলে আসবে না। এই মেইল নেম ইকুয়াল হচ্ছে এইখানে কোন নামটা সাবমিট হয়েছে সেই নামটা, ইমেল ইকুয়াল এটা, সাবজেক্ট ইকুয়াল মেসেজ এটা, আর বাটন তো অটোমেটিক্যালি পাবেনি। আচ্ছা এটার পেজের কাজ নাই। এখন কথা হচ্ছে যে এখানে আপনি লিখতে পারেন যে হ্যালো ইউ হ্যাভ গট এ নিউ ইমেল ফ্রম ইয়োর ওয়েবসাইট কন্ট্যাক্ট পেজ, প্লিজ চেক দ্য ডিটেলস বিলো। বুঝছে? তো এখন এইভাবে লিখে আপনি কি করলেন, এটাকে জাস্ট সিম্পলি সেভ দিন, সেভ। আপনার কাজ কিন্তু এখানে শেষ। এখন যদি আপনি চান যে মেইলের রেসপন্সগুলো কি হবে, যে আপনি মেইলটা কোন মেইলে যাবে, তাহলে আপনাকে এখানে লিখে দিতে হবে যে মেইলটা যাবে হচ্ছে এই মেইলে। এখানে নেম ইকুয়াল হবে কি নেম, ফ্রম হচ্ছে এই নেমটা থেকে, আর মেইলটা কোনটা হচ্ছে, মেইল হচ্ছে এইটা, এই মেইলের জায়গা হচ্ছে এই মেইলে। তার মানে কি আমাকে মেইলটা কেউ পাঠাবে এই নাম আর এই মেইল থেকে, যেটা এখানে সাজানো আছে এইভাবে, তো তাই না? এইভাবে এই পুরোটা এখানে লিখে দেন। এটা হচ্ছে মেসেজের বডি, আর এইখান থেকে মেইলটা যাবে। আর সাবজেক্ট ইকুয়াল কি ছিল? সাবজেক্ট তো, তাই না? আমাদের তো মেইল টু রিপ্লে কি ইওর মেইল না, মেইল টু রিপ্লে হচ্ছে শুধু মেইল, কারণ মেইল দিয়ে কিন্তু আমরা মেইলটাকে জেনারেট করতেছি। আর এডিশনাল অ্যাটাচমেন্ট যদি থাকে যে এগুলো নিতে চান, তাহলে এগুলো বসাই দিবেন এখানে। ফাইল অ্যাটাচমেন্ট যদি কোনো থাকে তাহলে ফাইল অ্যাটাচমেন্টগুলো নিয়ে কাজ করতে হবে। তো ওইভাবে দিলেন, দেওয়ার পর এগুলো হচ্ছে মেসেজগুলো, যে কোনো একটা অপারেশন হওয়ার পর এই মেসেজগুলো শো করবে। যেমন ইওর মেসেজ ওয়াজ সাকসেসফুলি সেন্ট, থ্যাঙ্কস। এখন আপনি যদি চান যে না আমি কাস্টমাইজ করবো মেসেজগুলো, কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে যদি মেসেজটা সাকসেসফুলি সেন্ড হয়, যদি ফেল্ড হয় তাহলে ফেল্ডের মেসেজ দেখাবে, যদি সাবমিশন জাতীয় কোনো প্রবলেম হয়, ভ্যালিডেশন জাতীয় প্রবলেম হয়, এগুলো বাই ডিফল্ট এরর মেসেজগুলো দেওয়া আছে, এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এগুলো লিখে শুধু সেভ দিবেন, কাজ করবে। দেখেন দেখেন এডিট করা যায়, আমি এডিট করলাম, আপনারা এডিট করিয়েন। আচ্ছা এখানে সেভ দিলাম, যেহেতু চেঞ্জ করছে আবারও, আর এখানে এসে আমি এটাকে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলাম। দেখেন ফর্মে কোনো চেঞ্জ পান কি না, কোনো চেঞ্জ পাইছেন? কোনো চেঞ্জ পাইছেন? চেঞ্জ নাই। তো এখন আমরা যদি এখানে লিখি যে মনে করেন যে হ্যালো লিখলাম, মেসেজ লিখলাম এবং সাবমিট দিলাম, কি বলে ফেইল টু সেন্ড ইউর মেসেজ, প্লিজ ট্রাই লেটার অর কানেক্ট টু ইয়ার অ্যাডমিনিস্ট্রেটর বাই
অ্যানাদার মেথড কেন দেখাইছে এটা? কারণ আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি, লোকাল সার্ভারে আমাদের মেইল সার্ভার সেটআপ নাই, এই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে। তো যখন আমরা অনলাইনে যাবো, যখন আমরা ডোমেন হোস্টিং করবো, তখন এই প্রবলেম দেখাবে। দেখেন একই মেসেজ দেখাবে। লোকাল সার্ভারে যদি মেইল ইনস্টল থাকতো তাহলে মেইলটা এইভাবেই দেখাইতো। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা এতটুকু কাজ বুঝলাম, আমরা নেক্সটে দেখবো কি এগুলো কীভাবে ডাইনামিক হবে, এইগুলো কীভাবে, এইটা কীভাবে ডাইনামিক হবে, এগুলো কীভাবে ডাইনামিক হবে, ঠিক আছে? এগুলো আমরা কিন্তু থিম অপশন দিয়ে দেখবো আমরা। হ্যাঁ হ্যাঁ, গুগল, হ্যাঁ অবশ্যই আমরা আমাদের ব্যাক এন্ড থেকে এটা অ্যাড করবো, এখানে অটোমেটিকলি শো করবে। তারপর আমরা কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও পেজ আছে, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, এগুলো সময় লাগবে না, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলবো। তারপর আমরা থিম অপশনে গিয়ে এগুলো আমরা ইনস্টল করবো, ঠিক আছে? লগোটা ইনস্টল করবো, আরও আদার্স যে ইনফরমেশনগুলো আমরা চেঞ্জ করা দরকার, আমরা এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? ওকে, কোনো কোশ্চেন? আমাদের হোম পেজ কিন্তু ফুলি ডাইনামিক এখন, ঠিক আছে? কোনো কোশ্চেন? রাকিব ভাই, কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই কমপ্লিট।